এই দানব সম্রাট হিরণ্যকশিপুর এক ভাই ছিলেন, যার নাম ছিল হিরণ্যক্ষ। ভগবান বিষ্ণুদেব তার সে তৃতীয় অবতার বরাহ অবতারে হিরণ্যক্ষকে হত্যা করলে ভাতৃ হত্যার জন্য প্রচন্ড ক্রুদ্ধ হয় ভগবান বিষ্ণুর উপরে সম্রাট হিরণ্যকশিপু। কিন্তু তার ক্ষমতা ছিল না প্রতিশোধ নেওয়া, তাই নিজের আদেশে ব্রহ্মদেবের কঠোর তপস্যা করেন এবং এই পথ ছিনিয়ে নেন। এই জলে স্থলে অন্তরকে ত্রিভুবনে কেউ তাকে হত্যা করতে পারবে না। আর সেই বরদান লাভ করে দানব সম্রাট হিরণ্যকশিপু চলেছে নিজের রাজপ্রাসাদের দিকে। ব্রহ্মার বলে বলিয়া এই ত্রিভুবনে জলস্থলে অন্তরী থেকে তাকে হত্যা করতে পারবে না, এই বর লাভ করিয়া ধীরে ধীরে চলেছেন নিজের রাজপ্রাসাদের দিকে। আর এই হিরণ্যকশিপুর ভূমিকা নৃত্য পরিবেশন করে অংশ নিয়ে আসছেন পূর্ব আদিবাসী সবর কল্যাণ মহিলা ছৌ নৃত্য দলের অন্যতম মহিলা ছৌ শিল্পী ১৩ বছরের আদিবাসী সবর কন্যা অস্তাদ গোলাপী সবর। ভাই
হিরণ্যকশিপু ব্রহ্মার বলে বলিয়া যাবি এই ত্রিভুবনে অন্তরিক্ষে আগুনে কেউ আমাকে হত্যা করতে পারবে না। হ্যাঁ, এবার দেখবো ওই ভগবান বিষ্ণুদেবের মহত্বগত শক্তি আছে। কিন্তু কিন্তু এই সুসংবাদ আমার প্রেয়সী, আমার প্রিয়া, আমার স্ত্রী কয়াধুকে তো আমায় এখনই জানিয়ে দিতে হবে। কোথায় কোথায় আমার প্রেয়সী, আমার স্ত্রী, আমার প্রিয়া কয়াধু, প্রিয়া আমার কয়াধু। তাই এদিকে দানব সম্রাট হিরণ্যকশিপুর অনুপস্থিতিতে তার স্ত্রী কয়াধু নিজের শহরদের সাথে মহানন্দে ভগবান আরাধনা করিতে করিতে করিতেছে আগমন। চমৎকার। তাদের বাজনা কর প্রভু মঙ্গল দীপ জ্বলে অন্ধকারে দোকালয় বড় প্রভু মঙ্গল দীপ জ্বলে অন্ধকারে তারা করে না তো বেশি ভালো তাদের বাজনা কর প্রভু বদলে অন্ধকারে প্রভু উজালা করে না তো বেশি তাদের বাজনা কর প্রভু। আমি তোমাকে সারা রাজপ্রাসাদ খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে দাঁড়িয়ে আছো। ওগো ওগো প্রাণনাথ, এই অসময়ে অন্তঃপুরে কেন? কোন বিশেষ সংবাদ আছে বুঝি? আছে আছে কয়াধু আছে। তুমি জানো না কয়াধু, আজকে আমি আমার ব্রহ্মদেবের পরে আমি বীর। এই ত্রিভুবনে অন্তরিক্ষে আগুনে কোথাও কেউ আমাকে হত্যা করতে পারবে না। আর সেই সংবাদ দিতেই তো আমি তোমার কাছে ছুটিয়ে আসিয়াছি কয়াধু। ও এই সুন্দর সংবাদ আমার হৃদয় তো খুব বিচলিত করেছে স্বামী। স্বামী
স্বামী। কয়াধু, এই সুন্দর রাত্রিবেলায় কতদিন পর আমি তোমার কাছে এলাম। এসো, আমার কাছে এসো, আমায় ধরা দাও। স্বামী, স্বামী। কয়াধু, এই সুন্দর রাত্রিবেলাতে আমার হৃদয়ে প্রেমের পিপাসা যাচ্ছে। কয়াধু, আমাকে আমাকে একটা মিষ্টি প্রেমের গান শোনাও না। কয়াধু, কতদিন তোমার মিষ্টি কণ্ঠে আমি গান শুনিনি, একটা শোনাও না। আর শোনা শোনা প্রিয়া, বারে বাহ, এই ভালোবাসা দিয়া, ভালো ভালো। আর শোনা শোনা প্রিয়া, এই ভালোবাসা বারে এই সুন্দর নিশি রাত্রিরে একাকিত্বে তোমার তোমার এই পাবন আমার আমার হৃদয়ে যে কম্পন অনুভব হচ্ছে প্রাণনাথ। আমার হৃদয়ে প্রেমের পিপাসা যাচ্ছে। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ প্রাণনাথ? ওই সুন্দর কোকিলের কণ্ঠস্বর আছে। হ্যাঁ কয়াধু, হ্যাঁ, সেই কোকিলের কণ্ঠস্বর যেন আমাদের হৃদয়ের আবেগ, আমাদের ভালোবাসাকে আরো বাড়িয়ে দিয়েছি। কয়াধু, প্রাণনাথ, কয়াধু, ওগো ওগো প্রাণনাথ, আমাকেও আমাকেও তুমি মিষ্টি প্রেমের গানে শোনাও না প্রাণনাথ। কতদিন তোমার মিষ্টি কণ্ঠে আমি গান শুনিনি। বেশ, তাই গাইছি, তুমি শোনো। কয়াধু, আমি গাইছি, তুমি শোনো। রোমান্টিক লাভ, বারে বাহ, এই যে রোমান্টিক লাভ। বারে বাহ, আরারা, আরে সুখে আর বেশি বিলম্ব করিব না। এক্ষুনি এক্ষুনি রাজ্যের প্রজাদের জানিয়ে দিতে হবে, কেউ যেন ভুলেও বিষ্ণু নাম বা হরি নাম উচ্চারণ না করে। আর কেউ যদি এই উচ্চারণ করে তাকে আমি মৃত্যুদণ্ডে দণ্ডিত করবো। সেই সংবাদ এখানে আমায় পাঠাতে হবে। আমি আসি কয়াধু, আমি আসি, আমি আসি, আমি আসি, আমি আসি। আমার কি হলো? আমার মাথা ঘুরছে কেন? আমি অন্ধকার দেখতে পাচ্ছি কেন? তবে কি স্বামী সমাজে আমি অন্তঃসত্ত্বা হতে চলেছি না? ওগো প্রভু দয়াময়ী, কোথায়
করিয়া ভগবান বিষ্ণুদেব নারদকে পাঠালেন তার কারণ জানতে। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু এসে না এসে না হরে নামা হরে নামা হরে হরে আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন, রক্ষা করুন। বয়াধু, তোমার এই দুনয়নে বেদনার অশ্রু কেন? কি জন্য তোমার মনে দুঃখ? আমায় খুলিয়া বলো। ওগো বলছি, আজকে আমি স্বামী সহবাসে অন্তঃসত্ত্ব হতে চলেছি, কিন্তু কিন্তু তো আপনি তো জানেন প্রভু আমার স্বামীর চরিত্র। এই ত্রিভুবন জানে আমার স্বামী অত্যাচারী দুরাচারী অসুর সম্রাট। তাই আমি চাই না আমার সন্তান অত্যাচারী দুরাচারী হোক। আমি চাই আমার সন্তান যেন বিষ্ণু ভক্ত বিনয়ী হয়। আপনি কথা দিন প্রভু, আমার সন্তানকে আপনি বিষ্ণু ভক্ত হরিভক্ত করে তুলবেন। কথা দিন। বেশ, আমি কথা দিলাম কয়াধু, আমি কথা দিলাম। যাও, তোমার প্রথমে পুত্র সন্তান হবে, আমি তোমায় আশীর্বাদ করলাম, আর তার নাম রাখলাম আমি প্রহ্লাদ। আর আমি তাকে গোপনে গোপনে এমন হরিভক্ত বিষ্ণু ভক্ত করিয়া তুলব যে বড় হয়ে আসে ত্রিভুবনে পরিচিত লাভ করবে ভক্ত প্রহ্লাদ নামে। যাও, আমি কথা দিলাম কয়াধু, আমি তোমায় কথা দিলাম। বেশ, তাই যেন হয় প্রভু, তাই যেন হয়। তাই নারদের কাছে আসার পায়া কয়াধু আনন্দ নৃত্য করিতে ছেড়ে বাবু। তাইদিকে দানব সম্রাট হিরণ্যকশিপু সংবাদ পাঠাচ্ছেন তার সাম্রাজ্যে কেউ যেন হয়ে ভুলেও বিষ্ণু নাম বা হরি নাম উচ্চারণ না করে। আর তারই সংবাদ দিতে ঢুলি হাতে ঢুলি দাঁড় করিতেছে না আগমন। পরিবার অনেকে ঢাকনা খোলে এলে রে এ পায়ে ঢোকায়া ঢুলিদারের ভূমিকায় পূর্ণিমা পায়ে ঢোকায়া ও বাবলো নিজে ঢাকনা খোলে পায়ে ঢোকায়া। এটাকে আগে বলি বাপ, কেন না এটা হচ্ছে ভূতাম গ্রাম। তো গায়ের নামটা কি করে হয়েছিল একটু বলে শুনাই তো। এই গায়ে নাকি তোমে ভূত বাইরে আগে, এত ভূত নামটাই হয়ে গেল ভূতাম। তো দাদা, ভূত হইতে সাবধান। এখন অবশ্য আলোর দিন পড়েছে বা ভূত গিলা আধারে থাকে, আলোই নাই। তাই যেখানে আধার সেখানেই ভূত। তাই ভূতাম এখন আর নাই, ভূত আর নাই, গায়ের নামটা রয়ে গেছে ভূতাম। তো বলি এই গায়ের 1129 জন আছে দাদা, বিটি ছেলে শুরু মিলে। তার মধ্যে বেটা ছেলে আছে 589 জন,
আর বিটি ছেলে আছে 550 550। তাই রে মোট 39 জন বেটা ছেলে বেশি আছে, কিন্তু বিটি ছেলে কম থাকলেও বিটি ছেলে আগে। এই যে দেখছেন না এতক্ষণ ছোনা ছিল, তো কোন পার্টি গিলার আগে নাচটা হচ্ছে দাদা? কোনটা? বিটি ছেলে। তো আমাদের দেশের 1 নম্বর যে নাগরিক রাষ্ট্রপতি সেটাও ওঠে বিটি ছেলে, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীটাও ওঠে না বিটি ছেলে, আর আমাদের জেলার সভাধিপতিটা দুটাও মায়েরি বিটি ছেলে, আর এখানে ছোনাচটা হচ্ছে সেটা ওঠে না। তাহলে ঠিকই বলছি। এই জন্য ইংরেজি একটা ডায়লগ আছে, অলওয়েজ লেডিস ফার্স্ট, বুঝলেন? কোনো কথা নাই। তো বলি শুনো গো বিটি ছেলেরা, বলি শ্বশুরের নাম ভাসুরের নাম যা যে নাম মুখে লাউ গো ছাড়া ভুলে হরি নাম তালিবে নাই। যদি কেউ লিও তাহলে বলি না করিও হরি নাম উচ্চারণ। তাই বেটা ছেলে গিলাটুকু বলে দি, বলি শুনো কাকা জেঠা মামা পিসা যে যা আছো, বেশি দেরি করিব না, দুটো পার্টি দাঁড়াই আছে। ওই যে পরে বেটা ছেলে, তো আমাদের পরে বেটা ছেলে গেলে নাচবে, বেশি দেরি করিব না দাদারা। তা বলি না করিও হরি নাম উচ্চারণ। মহারাজা সংবাদ পাঠালেন কেউ যাতে হরিনাম বা বিষ্ণু নাম উচ্চারণ না করে, আর যদি কেউ ভুলেই করে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু এদিকে হয়েছিল কি, সেই মহারানী পুত্র সন্তানের জন্ম দেয় যার নাম রাখা হয়েছে প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদকে নারদ গোপনে গোপনে এমন হরিভক্ত বিষ্ণু ভক্ত করে তুলিয়াছেন যে ধীরে ধীরে বড় হয়ে রাজার কথা অমান্য করে নিজের সঙ্গী সাথীদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন নগর পরিক্রমায়।
हरिनाम করছি বে तू साला जानिस में तेरे कली युग है भाई इस युग में हरि बोल नहीं चलेगा नहीं चलेगा नहीं चलेगा तो इस युग में क्या चलेगा इस युग में बोतल बोतल ही बोतल শুধু বোতল চলবে সালা ছা জন্মিতে দুধের বোতল আর মরবি তো মরবি সালা ঢোকাও সে লাইনের বোতল জন্মালে মরা তো দাদা বোতল আর বোতল তো দাঁড়া দাদা এক দুটো কিলে এলি দাঁড়া সালা মোটা গের গানায় মানে খাঁটি চুল্লু ওঠে মায়ের বলি এখন হচ্ছে কি যুগ জানেন এখন হচ্ছে ছেলে ছোকরাদের বলছে साला ये डीजे गाना फ्री फायर फेसबुक में ध्यान और दिल से व्हिस्की के साथ क्या मौज मजाना यही चलेगा दादा साला আমার দিকে পেছন করেছে चल चल साला उड़ी ना बंदी के लिए हारमोनियम वाला কবি আমি এদিকে আই শালা আই আই না না আমরা হচ্ছে হরিভক্ত আমরা মদ খাই না শালা ধর্ম দৃষ্টিরে মদ খাই না তো কি খসবে তোরা শালা খাবি বিয়ার তো হুইস্কি তো নি অফিস হচ্ছে আর শালা আমরা আদিবাসী সবর হামদের বেলায় চুল্লু বাদে 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 আয় বন্দি গেলি বে ফুলবালা আই শালা এদিকে আয় তোর দেখাবো এদিকে আয় বলছি আয় না না ছাড় না আমি ঘর যাবো ঘর যাবি না বান যাবি আয় এদিকে আয় 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 বলছি আয় তোর কান না না যাই না কানটা কোথায় তুই জলটা গেছে আয় চাপ চাপ বাবা এ হরিনাম हे जगन्नाथ तो हरिनाम ये क्या हुआ ये क्या देख रहा हूँ मैं अरे वाह इन लोगों के साथ लड़की भी है और लड़की के होठों में लिपस्टिक भी है ओ भगवान साड़ी वाली तेरा नाम क्या बता तारा तारा ओ आय भाई দেখাচ্ছি দাঁড়া দাঁড়া দেখাচ্ছি প্রভু কন্যা আসেন প্রভু এই বাবা সারা দেখা সজ্জাত নাই রে বাবা কাকে অভিযোগ করব ও প্রভু সারা সৈন্যগুলো ঘোষ তোর সারা ঘুমায় এলো কি কে জানে বেটারা দাঁড়ান বাবা দণ্ডবত্রটুকু কইলি মরি প্রভু এক দূর ঢোক চলবে বলে 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 চল 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 আমি লই বাপ এই সালা সালিরা হরিনাম করছে দেন চাপ খাই পিঠে চাম তুলে দেন তো আমি চললুম কারে তোমরা সহজ যে রাজা রাজুকে হরিনাম উচ্চারণ করিস তোরা কে জানিস রে রাজা রাজুকে হরিনাম নেওয়া বন্ধ আছে তোদের সব কোথাও মৃত্যুদণ্ড হবে তার আগে চালকে তোদের পিঠে ছাল তুলে নেবো
হ্যাঁ? হরি এ কি? এ তো রাজপুত্র প্রহ্লাদ। এতক্ষণ আমরা বুঝতে পেরেছি অন্য কেউ নয়, এ রাজার পুত্র এখন নাম সংকীর্তন করছে। হ্যাঁ, চলো একে ধরে নিয়ে যাবো মহারাজের কাছে, আমরা নালিশ জানাবো। হ্যাঁ, চলো চলো ধরে নিয়ে যাই। তা এদিকে এদিকে পুত্রর বন্দী সংবাদ শুনে মহারাজ হিরণ্যকশিপু তার স্ত্রী কয়াধু কাঁদতে কাঁদতে করিতেছেন আগমন। আমার পুত্রকে মুক্তি দিন। ও অবধি শিশু না বলো, ও কিছু জানে না, ওকে মুক্তি দিন। কোথায় মহারাজ? ওকে মুক্তি দিন, মুক্তি দিন। আমি নগরের প্রত্যেক প্রজার মুখে মুখে শুনছি যে অন্য কেউ নই, আমার পুত্র হরিনাম উচ্চারণ করছে। এটা যদি সত্যি হয় আমি কিছুতেই ক্ষমা করবো না। এই তোমার আজকে রাতে মহারাজ, আমাকে মেরে ফেলুন, আমাকে কেটে দু টুকরো করে দিন, কিন্তু আমার পুত্রকে মুক্তি দিন। ও অবধ শিশু না বলো, ও কিছু জানে না। আমি আচল পেতে আমার পুত্রকে দিতে চাই। ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। ওই বিষ্ণু আমার চরম শত্রু, তার নাম উচ্চারণ যে করবে তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। সে আমার পুত্র হোক, কিন্তু কাউকে ক্ষমা করা যাবে না। মেরে ফেলুন মহারাজ। মহারাজ, এই যে মহারাজ আমরা ধরে এনেছি মহারাজ, অন্য কেউ না, আপনার পুত্র হরিনাম সংকীর্তন করছিল। একে আমরা ধরে এনেছি বলে যে আমরা নিজের চোখে দেখেছি মহারাজ। প্রহ্লাদ, এত বড় সাহস! যারা যার কথা অমান্য করে হরিনাম উচ্চারণ করছো, হ্যাঁ, কিছুতেই ক্ষমা করবো আমি। চলে যাও। পিতা, আমাকে মেরে ফেললেও আমার মুখ থেকে হরিনাম বন্ধ করতে পারবেন না পিতা। আমার স্মরণে স্বপ্নে নিশে জাগরণে হরি বিষ্ণু, হরি বিষ্ণু, হরি হরি হরি। যাও যাও প্রহরীগণ, একে মৃত্যুদণ্ড দিচ্ছি আমি। একে হিংস্র বাঘ ভালুকের মুখের সামনে ফেলে দাও। এই নরম মাংস ছেড়ে ছেড়ে কেটে আমার পুত্রকে ছেড়ে দিন। বাঘ লোকের ফেলে দেবে।
ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে বন্য হিংস্র জন্তুরা নিশ্চয়ই জীবিত নেই। হরিনাম উচ্চারণ চলবে না। কোথা থেকে ভেসে আসছে হরিনাম? কে হরিনাম উচ্চারণ করছে? আর তোমরা সাহস কে আমার সাম্রাজ্যের ভিতরে হরিনাম উচ্চারণ করছে? এ তো প্রহ্লাদ। প্রহ্লাদ, তুই এখনো জীবিত আছিস? তোকে হিংস্র বাঘ ভল্লুকরা ছিঁড়ে ছিঁড়ে হত্যা করেনি? পিতা, আমি তো কিছুই জানি না পিতা। কোথায় বাঘ, কোথায় ভাল্লুক? আমি তো মনের আনন্দে হরিনাম সংকীর্তন করছি। হরি হরি হরি, দেখ বললাম দেখ, তোর কাছে তোর জন্মদাতা পিতার চেয়ে হরি বড় হলো। বল বল বল, কে আগে, তোর পিতা না হরি? পিতাশ্রী, ও কথা বলবেন না পিতাশ্রী। আমি ছোটবেলা থেকে শিখি জানি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতুরি প্রতিমা পুণ্য প্রিয়ন্তে সর্বদেবতা। তাই পিতাই আমার কাছে সর্বগ্রে। মিথ্যা কথা বলছিস তুই, মিথ্যা কথা বলছিস। তোর কাছে যদি পিতাই তোর কাছে সর্বগ্রে হয়, তাহলে পিতার কথা মতো তুই হরিনাম বন্ধ করছিস না কেন? বল, সরে যাবেন না। পিতা, আমাকে মেরে ফেললেও আমার হৃদয়ে শুধু হরি হরি হরি। হরি হরি হরি, কোথায় হরি দেখা? আমি নিজে হাতে তোর হরিকে হত্যা করবো। পিতাশ্রী, এই ত্রিভুবনে যেখানে স্মরণ করবেন সব জায়গায় আমার হরি বিরাজমান। কি বললি? এই ত্রিভুবনের সব জায়গায় যদি তোর হরি আছে, তাহলে বুঝতে হবে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও তোর হরি রয়েছে। হ্যাঁ হ্যাঁ পিতাশ্রী, এখানেও আমার হরি বিরাজমান। আপনি পরীক্ষা করে দেখুন না পিতাশ্রী। কি বললি? তাই যদি হয়, এই স্তম্ভের ভিতরে তোর হরি আছে? বল, এই স্তম্ভের ভিতরে তোর হরি আছে? হ্যাঁ পিতাশ্রী, আপনি পরীক্ষা করে দেখুন না। আবার বলছি, এই ত্রিভুবনের সব জায়গায় আমার হরি বিরাজমান। আপনি পরীক্ষা করে দেখুন না। তাই যদি হয়, তাহলে আমি হয়ে গেল ভগবান বিষ্ণুদেব নৃসিংহ রূপ ধারণ করলেন। যেহেতু ব্রহ্মাদেব অবতার ছিল হিরণ্যকশিপুর, জলে স্থলে আগুনে অন্তরিক্ষে কেউ তাকে হত্যা করতে পারবে না। কিন্তু ছলনাময়ী বিষ্ণুদেব নিজেকে অর্ধেক সিংহ অর্ধেক মানব রূপ ধারণ করে হত্যা করলেন কোলের উপরে নিয়ে। হিরণ্যকশিপুর মৃত্যু ঘটল। পিতা, আমার পিতৃদেবকে জীবিত করে দিন প্রভু। ওঠো ওঠো প্রহ্লাদ, ওঠো ওঠো, এসো আমার কাছে এসো প্রহ্লাদ। শুনো প্রহ্লাদ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজ্যমহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই যুগে যুগে যখনই মাথা দেবে, অধর্ম মাথা চাড়া দেবে, আমি অবতার রূপে জন্মগ্রহণ করব, এমন অধর্মকে নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করব। এটাই আমার বিশেষত্ব। এসো আমার কাছে এসো প্রহ্লাদ। যাও প্রহ্লাদ, আজ থেকে আমার পরম ভক্ত হওয়ার জন্য এই ত্রিভুবনে তুমি পূজিত হবে ভক্ত প্রহ্লাদ নামে। আর আজ থেকে সাম্রাজ্যে রাজা অধিষ্ঠিত হবে এই নাবালক ভক্ত প্রহ্লাদ। আপনারা সমস্বরে এই নাবালক ভক্ত প্রহ্লাদের নামে জয়ধ্বনি দিন। জয় মহারাজা ভক্ত প্রহ্লাদের জয়, জয় মহারাজা ভক্ত প্রহ্লাদের জয়, জয় মহারাজা ভক্ত প্রহ্লাদের জয়।
এখানে শেষ হলো, কিন্তু আপনারা যাবেন না।